ওকে, ঠিক আছে। স্যার আমার কাছে 2015 আছে সিসি, এটা সমস্যা নাই, সমস্যা নাই, যে যেটা পারেন ব্যবহার করেন, আমার সব নিয়েই কাজ করব, টেনশনে কিচ্ছু নাই। তো দেখেন, এটা হচ্ছে আমার ফটোশপের ইন্টারফেস। উপরের যে অপশনগুলো, হ্যাঁ বলেন। স্যার আমার তো ওই যে সিসি আছে। সমস্যা নাই, সিসি থাকলেও হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমার তো ফটোশপ 7.0 ভার্সন স্যার, সমস্যা হবে? জিরো ভার্সনে হবে না, জিরো ভার্সন চেঞ্জ করতে হবে, জিরো ভার্সন চেঞ্জ করতে হবে। গ্রুপে দেখেন CS6 এর ভার্সন দেওয়া আছে, ওইটাকে ইনস্টল করতে হবে আপনার। জিরো ভার্সন হবে না, আপনি ওটাকে ইনস্টল করে নিন। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। একদম বেসিক, অনেকেই হয়তো বা জানেন, অনেকেই নতুন আছেন। তো যারা নতুন আছেন, আজকে ক্লাসটা শুধু তাদের জন্য। আর যারা আগে থেকে জানেন, তাদের ক্লাস হবে হোমওয়ার্ক, এবং নতুনদের কাজও হবে হোমওয়ার্ক। দেখেন, এই উপরে যেগুলো আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এদেরকে বলি আমরা মেনু বার। এটা হচ্ছে আমার টুলবার, বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে হবে আমাকে। এটা আমরা বলে থাকি বিভিন্ন প্যালেট, বিভিন্ন প্যালেট। এদের বলে থাকি আমরা প্রপার্টিজ, মানে টুলবারের প্রপার্টিজ নিয়ে আমরা এগুলো কাজ করে থাকি, বিভিন্ন প্রপার্টিজ। টুলবার, মেনু বারের মাঝখানে আমার টুলস, প্রপার্টিজ বলতে পারি, টুলস, অপশন বার বলতে পারি। এই যে মাঝখানে যে বারটা দেখতে পারতেছি, আবার বলতেছি আমি, এই যে এডিট, ইমেজ, লেয়ার, এটাকে বলে থাকি আমরা মেনু বার। এটা আমার টুলবার, মাঝখানে যে বারটা আছে এটা হচ্ছে টুলবার প্রপার্টিজ। মানে এই বিভিন্ন টুলে যখন আমি একটা করে ক্লিক দিব, এইখানে আমার এক একটা অপশন চেঞ্জ হবে। একটু খেয়াল করে দেখবেন, এখন এইরকম অপশন আছে, আমি এখানে ক্লিক দিই, চেঞ্জ হতে দেখেন তো। হ্যালো, জি স্যার। চেঞ্জ হতেছে। এগুলো হচ্ছে আমার টুলস, প্রপার্টিজ। ক্লিয়ার সবাই? জি স্যার। আর এই ডান পাশে যা আছে এগুলোকে আমরা বলে দিই লেয়ার, প্যালেট, লেয়ার, প্যালেট। ওকে, তো আমি কাজ শুরু করব। আমি কিন্তু বেসিক বেশি কিছু বলবো না, কারণ বেসিক এখন আমরা বর্তমানে সবাই জানি, সবাই প্রায় আমরা জানি। হালকা করে বলে যাব, একটা করে প্রজেক্ট করাবো। যেহেতু আমাদের সময় কম, আমরা মাত্র 20টা ক্লাস পাবো। 20টা ক্লাসে কয় সপ্তাহ হতেছে? 10 সপ্তাহ নাকি? 10। জি স্যার। 10 সপ্তাহ, হ্যাঁ। ওকে, তো আমাকে ফটোশপে যে কোনো কাজ করতে হলে একটা ক্যানভাস নিতে হবে, একটা ক্যানভাস নিতে হবে। তার আগে বলে রাখি, ফটোশপ হতেছে আপনার ইমেজ এডিটিং সফটওয়্যার। ফটোশপ যখন তৈরি করা হয়েছিল, তখন ফটোশপটা শুধুমাত্র ছিল আপনার ছবি নিয়ে কাজ করার জন্য। বর্তমানে যুগের পরিবর্তনের সাপেক্ষে ফটোশপে আপনার এখন দুনিয়ার সবকিছুই করা যায়। বুঝতে পারলেন? আচ্ছা, তো ফাইল থেকে আমি নিউ গেলাম। নিউ এ আসার পরে এইখানে আমার যেগুলো সাইজ নিয়ে আমি রিসেন্ট কাজ করছি, সেই সাইজগুলোর এখানে মাপ দেওয়া আছে। তো এখানে দেখেন, আপনি চাইলে এই সাইজগুলো সেভ করে রাখতে পারবেন। আপনি চাইলে ফটো নিয়ে যদি কাজ করতে চান, আপনার ফটো কি সাইজ হবে সেই সাইজগুলো এখানে অটো ভাবে দেওয়া আছে। প্রিন্টিং প্রজেক্টের ক্ষেত্রে আপনার সাইজগুলো কিরকম হবে, যেমন আপনার প্রিন্টিং প্রজেক্টের ক্ষেত্রে A4 সাইজের পেপার দরকার হয়, তাই না? A4 দরকার হয়, লিটার দরকার হয়, এই ধরনের বিভিন্ন সাইজ আপনার অটোমেটিক্যালি ভাবে দেওয়া আছে। তারপর আর্ট এন্ড ইলাস্ট্রেশন, এইটার জন্য কিছু আপনার সাইজ দেওয়া আছে। ওয়েব পেজের জন্য কিছু সাইজ এখানে দেওয়া আছে। এরকম অনেক সাইজ। আপনার মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করতে চাইলে আপনার এখানে অটো ভাবে সাইজগুলো দেওয়া আছে। তো আমি এরকম কোনো সাইজ নিতেছি না। ডান পাশে দেখেন প্রথমে লেখা আছে প্রিসেট ডিটেইলস, মানে আমি যে একটা ক্যানভাস নিতেছি, এই ক্যানভাসের ডিটেইলস আমার এখানে আগে তৈরি করে নিতে হবে। প্রথমে যেটা আছে আমার প্রিসেট ডিটেইলস। প্রিসেট ডিটেইলসটা হচ্ছে আমার ডকুমেন্টের নাম।
আমি যে আমরা যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা এক্সিস যাই করে না কেন, প্রত্যেকটা ফাইলের একটা করে নাম দিতে হয়। সেভ অ্যাসের সময় আপনাকে ফাইলের নাম দিতে হয়। এই প্রিসেট ডিটেইলসটা হইতেছে আপনার প্রথমে যে অপশনটা আছে আনটাইটেল 1, এটা হইতেছে আপনার ডকুমেন্টের নাম। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এরপরে আছে আপনার ওয়াইড। ওয়াইড বলতে আমরা বুঝি প্রস্থ, যে পাতালে আমার ক্যানভাসের সাইজ কি রকম হবে। হাইট বলতে আমরা বুঝি এখানে লম্বা লম্বি ভাবে। এখানে অনেক ইয়েতে আমরা দেখে থাকি, দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। আমরা সর্বদাই কাজ করার জন্য আমার এতগুলো একটাও দরকার হবে না, আমার শুধুমাত্র দুইটা জিনিস দরকার হবে। আমার শুধুমাত্র দুইটা জিনিস দরকার হবে, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে আমার ইঞ্চি। ঠিক আছে, একটা পিক্সেল আর একটা ইঞ্চি। মাথায় রাখেন একটা জিনিস, পিক্সেল কখন ব্যবহার করব, ইঞ্চি কখন ব্যবহার করব। দুনিয়ার যতগুলো আপনার ওয়েব রিলেটেড প্রজেক্ট হবে, মানে যেগুলো প্রজেক্ট আমার প্রিন্ট করার দরকার হবে না, আবার বলতেছি যেগুলো প্রজেক্ট আমার প্রিন্ট করার দরকার হবে না, ওইগুলো প্রজেক্টের ক্ষেত্রে আমরা এইখানে ভ্যালু রাখবো পিক্সেল। আর যেগুলো প্রজেক্ট আমার প্রিন্টিং করার দরকার হবে তখন আমরা রাখবো কি? ইঞ্চি। ইঞ্চি। ক্লিয়ার সবাই? আবার বলতেছি, পিক্সেল আমরা এখান থেকে সাইজ দুইটা ব্যবহার করব, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে আমার ইঞ্চি। পিক্সেলটা আমরা শুধুমাত্র ব্যবহার করব ফেসবুকে পোস্ট করার জন্য, আমরা বিভিন্ন ওয়েবসাইটের ছবি পোস্ট করার জন্য, তখন শুধুমাত্র আমরা ব্যবহার করব পিক্সেল। আর যখন আমার কোনো একটা ডিজাইন প্রিন্ট আউট করতে হবে, কোনো একটা ডিজাইন আমার প্রিন্ট আউট করতে হবে, প্রেসে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে, তখন আমরা ব্যবহার করব ইঞ্চি। ইঞ্চেস। ওকে। এরপরে এখানে দেখেন ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। আপনি এই সাইজে নিলে আপনার ক্যানভাসটা হবে হাইডে বড়, ওয়াইডে ছোট। আপনি চাইতেছেন না এইটা সাইজ ঠিক থাকবে, আমি ওয়াইডে বড় নিব, হাইটে ছোট নিব। দেখেন এখানে ভ্যালু চেঞ্জ করলেই বোঝা যাবে। বুঝতে পারলেন? ওয়াইডে বড়, হাইটে ছোট। ওরিয়েন্টেশন আমরা ভুলেও কখনো আর্টবোর্ডটা নিব না। আর্টবোর্ড দরকার পড়ে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আমার অ্যাডোবি ফটোশপে আর্টবোর্ডের কোনো কাজ নাই, আমরা কখনো আর্টবোর্ড নিয়ে কাজ করব না। এরপরে আসেন রেজুলেশন। রেজুলেশন আমরা এখানে দুইটা রেজুলেশনে কাজ করব সারা জীবন। সারা জীবন আমার এখানে দুইটা রেজুলেশন নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে 72 আর একটা হচ্ছে 300। সবাই একটা হবে আমার 72, একটা হবে আমার 300। যখন আমরা প্রিন্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব সর্বদাই রেজুলেশন রাখবো 300। যখন কোনো একটা প্রজেক্ট আমার প্রিন্ট করতে হবে তখন আমি এখানে রেজুলেশন রাখবো 300। আর যখন কোনো একটা প্রজেক্ট আমার প্রিন্ট করার দরকার হবে না, শুধুমাত্র অনলাইনে পোস্ট করব বা বিভিন্ন সাইটে পোস্ট করব, তখন রেজুলেশন রাখবো 72। ক্লিয়ার সবাই? জি স্যার। এরপরে আসেন কালার মোড। কালার মোড এখানে পাঁচটা দেওয়া, পাঁচটা দেওয়া আছে। আমরা কালার মোড এখান থেকে দুইটা কালার মোড নিয়ে কাজ করব, বাকিগুলো একটু বিস্তারিত বলে নিই। প্রথমে দেওয়া আছে বিট ম্যাপ। বিট ম্যাপ কালার মোডটা ব্যবহার হতেছিল আমার বাপ দাদার আমলে, যখন আমাদের শুধুমাত্র সাদা কালো টেলিভিশন ছিল। দেখেছি আমরা কেউ সাদা কালো টেলিভিশন? সাদা কালো ফটো? হ্যাঁ, ওই সময় ফটোশপের এই কালার মোডটা ছিল বিট ম্যাপ, মানে 100% ব্ল্যাক, 100% হোয়াইট। এই দুইটা কালার নিয়েই শুধু আপনার এইগুলো মিডিয়া তৈরি করা হতো। বুঝতে পারলেন? মানে বিট ম্যাপের ভিতরে আপনার 100% হোয়াইট থাকে, 100% ব্ল্যাক থাকে। এরপরে হ্যাঁ, এরপরে আসেন গ্রে স্কেল। গ্রে মানে কি? ধূসর না? ধূসর। এই যে বিট ম্যাপের যে দুইটা কালার বললাম, এই দুইটা কালারের কম্বিনেশনে তৈরি হয় আপনার গ্রে স্কেল। বিট ম্যাপের
কম্বিনেশন মানে বিটম্যাপে কি থাকে 100% হোয়াইট এবং 100% ব্ল্যাক, ব্ল্যাক এই দুইটা কালারের কম্বিনেশনে আপনার তৈরি হয় গ্রে স্কেল। গ্রে স্কেল। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন আরজিবি কালার। আরজিবি তে আমরা এখানে তিনটা কালার পাই, রেড গ্রিন ব্লু। আরজিবি তে সর্বমোট তিনটা কালার থাকে, বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে আরজিবি তে আমরা কয়টা কালার পাই? প্রধানত তিনটা। তিনটা কালার। ভুল করেও আর কেউ বলবেন না তিনটা কালার। এ নূরে জান্নাতি কই গেল? নূরে জান্নাতি ক্লাসে আছেন? নূরে জান্নাতি ক্লাসে আছেন? আচ্ছা, সন্দীপ্তা ম্যাডাম, যাদেরকে আপনার তো এটা জি স্যার বলার কথা না। আরজিবিতে কয়টা কালার থাকে? দুইটা স্যার। আরজিবিতে দুইটা কালার? ওরে না স্যার। কয়টা কালার? স্যার এখানে 5টা কালার কথা বলছিলাম স্যার। প্রধানত তিনটা, আবার প্রতিটা আলাদা 252 না কয়টা, পরে ওইগুলা গুণ দিয়ে অনেক স্যার কতটি হয় দেখতে হইব। আরজিবিতে 255 গুণন 3 255 গুণন করে যেটা হয় সেটা। হ্যাঁ, আরজিবিতে 16 মিলিয়নস অফ কালার। 16 মিলিয়নস অফ কালার। ক্লাসে আসি পরে কথা। প্রধানত তিনটা, এই তিনটা সবগুলা মিলে হয় আর কি। আরজিবিতে আমরা তিনটা কালারও বলবো না, আরজিবিতে আমরা 16 মিলিয়নস অফ কালার পাই। রেডে আছে 255, গ্রিনে আছে 255 এবং ব্লুতে আছে 255। এই তিনটা 255 গুণ করলে আপনার 16 মিলিয়নস অফ কালার হয়। মনে থাকবে? জি স্যার। 65 লাখ। কত? 1,65,00,000 স্যার। হ্যাঁ, তো আমরা নেক্সট টাইম কি আর বলবো যে আরজিবিতে তিনটা কালার থাকে? কেউ বলবেন না আরজিবিতে তিনটা কালার থাকে। এরপর আসেন সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি অফ ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি অফ ব্ল্যাক। ঠিক আছে, এখানে আমরা কোনো কালারের সংখ্যা ধরতে পারি না। এখানে আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে পার্সেন্টেজ। কালারের পার্সেন্টেজ আকারে এই সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক ব্যবহার করা হয়। প্রত্যেকটা আমরা 100% করে ধরে থাকি। বুঝতে পারলেন? এখানে নির্দিষ্ট কোনো কালার নাই, এখানে পার্সেন্টেজ আকারে কালারগুলো ভ্যারি করে থাকে। এরপর আসেন ল্যাব কালার। ল্যাব কালার হইতেছে আরজিবি এবং সিএমওয়াইকে কালারের কম্বিনেশনে তৈরি হয় আমার ল্যাব কালার। তাহলে এই পাঁচটা জিনিস কি বুঝতে পারলাম? ভালোভাবে বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই পাঁচটা জিনিসের ভিতরে আমার সবচেয়ে বেশি দরকার পড়বে এই দুইটা। একটা হচ্ছে আমার রেড গ্রিন ব্লু, আর একটা হচ্ছে আমার সিএমওয়াইকে। আমরা যখন প্রিন্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব, যখন মানে প্রেসের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন ব্যবহার করব আমরা সিএমওয়াইকে। এবং যখন আমরা প্রিন্ট ছাড়া ওয়েব রিলেটেড কোনো কাজ করব তখন ব্যবহার করব আরজিবি। তাহলে সবার কাছে প্রশ্ন এখন বলেন তো, যে আমি এইখান থেকে প্রিন্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব, তাহলে আমাকে কি কি চেঞ্জ করতে হবে? স্যার পিক্সেলের কালার নিতে হবে, পিক্সেল নিতে হবে হলো সাইজ 300 হ্যাঁ, পরে সিএম। যদি আমার প্রিন্টিং প্রজেক্ট হয় তাহলে এইখানে ব্যবহার করব আমরা ইঞ্চি, এইখানে ব্যবহার করব 300, আর এইখানে ব্যবহার করব সিএমওয়াইকে। ক্লিয়ার সবাই? জি স্যার। আর যদি আমার কোনো ওয়েব রিলেটেড কাজ হয় এইখানে ব্যবহার করব পিক্সেল, এইখানে ব্যবহার করব 72, এইখানে ব্যবহার করব আরজিবি। কে বুঝেন না এতটুকু বলেন তো আমাকে? বুঝছি স্যার। এতটুকু কে বুঝেন নাই? স্যার
স্যার। আচ্ছা, তো আপাতত আমি আপনার প্রিন্টিং প্রজেক্ট না, আমি ওয়েব রিলেটেড কোনো একটা প্রজেক্ট নিলাম। এখান থেকে অবশ্যই আর্টবোর্ডটা উঠায় নিবেন, দিয়ে আমি ক্রিয়েট করলাম। তার আগে আমাদের গ্রাফিক্স ডিজাইনের একটা সংজ্ঞা আছে, এটা অনেকেই জানেন যারা গ্রাফিক্সের কোর্স করছেন তাদেরকে বলেছি আমি, তারপর বলতেছি। ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। ডিজাইন বলতে আমরা যে কোনো জিনিসকে ডিজাইন বলতে পারি। একটা আমি যদি রঙের ডিপ বাঁধি, একটা ওয়ালে যদি আপনি রঙের ছিটা ফোটাও ফালান, সেটাও কিন্তু একটা ডিজাইন নিয়ে আসে, তাই না? কিন্তু গ্রাফিক্স ডিজাইন সেই সংজ্ঞাটা নিয়ে আসে না। গ্রাফিক্স ডিজাইন বলতেছে যদি কোনো ডিজাইন ইলেকট্রনিক্স সফটওয়্যার ব্যবহার করে সঠিক মাপ অনুযায়ী, সঠিক নিয়ম অনুযায়ী এবং নির্দিষ্ট কোনো একটা মেসেজ থ্রো করে যে ডিজাইন করা হবে তাকেই বলবো আমরা গ্রাফিক্স ডিজাইন। বুঝেন নাই না? আরেকবার যখন কোনো ডিজাইন ইলেকট্রনিক্স ডিভাইস বলতে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, এরকম গ্রাফিক্সের হাজারো সফটওয়্যার আছে। শুধু আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর জানি, এরকম অনেক সফটওয়্যার কিন্তু আছে। তো যখন কোনো ডিজাইন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সঠিক নিয়ম এবং সঠিক মাপ অনুযায়ী নির্দিষ্ট কোনো একটা মেসেজ থ্রো করে, তখন তাকে বলবো আমরা গ্রাফিক্স ডিজাইন। তখন ওই ডিজাইনকে বলবো আমরা গ্রাফিক্স ডিজাইন। এখন এখানে বলতে প্রথম বললাম কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে আমার ফটোশপ, হতে পারে আমার ইলাস্ট্রেটর। কি বলেছিলাম? সঠিক নিয়ম এবং মাপ অনুযায়ী। যেমন আমাদের ফ্লায়ারের নির্দিষ্ট মাপ আছে, তারপরে অ্যাড ডিজাইনের নির্দিষ্ট মাপ আছে, তারপরে ভিজিটিং কার্ডের একটা নির্দিষ্ট মাপ আছে। এই নির্দিষ্ট নিয়ম কারণ মাপ অনুযায়ী একটা নির্দিষ্ট মেসেজ থ্রো করবে, যাতে মেসেজ বলতে আমরা বলে থাকি এটাতে যে যদি কোনো একজন ভিজিটর আপনার ডিজাইন দেখে একবার মানে 1 সেকেন্ডের ভিতর ডিজাইন দেখে যেন সে বুঝতে পারে আপনি কি রিলেটেড ডিজাইন করতেছেন, এই মেসেজ যদি আপনি ফুটায় তুলতে পারেন তাহলে আপনি একজন সার্থক গ্রাফিক্স ডিজাইনার। আর যদি আপনি কি রিলেটেড ডিজাইন করছেন ওইটা বুঝতেই যদি আর কয়েক মিনিট লেগে যায়, তাহলে কিন্তু আপনি সার্থক গ্রাফিক্স ডিজাইনার না। বুঝতে পারলেন আমার কথা? সবাইকে আমার কথা বুঝতে পারলেন? মানে কি চিন্তা করে দেখেন, আপনারা সবাই তো রেস্টুরেন্টে যান, তাই না? এক রেগুলার না হলেও সপ্তাহে বা ফ্রেন্ডের সাথে কিন্তু রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পরে গ্লাসে বা দেওয়ালে ওয়াইফাই এর আইকন থাকে না? ওইটা দেখে আমরা কি বুঝি? ওয়াইফাই अवेलेबल। ওইখানে কি বলা আছে ভাই আমার রেস্টুরেন্টে আসেন, এখানে ওয়াইফাই ফ্রি দেওয়া আছে? কোথাও কি বলে দেয়? না স্যার, এটা কোথাও মেসেজ কিন্তু বলে দেয় না। আপনি ওই আইকন দেখেই বুঝতে পারেন যে এখানে আমার ওয়াইফাই আছে। আবার রেস্টুরেন্টে ঢোকার আগে গেটের সামনে লম্বা একটা স্টিক থাকে, তার উপর ধোয়ার মতন কিছু থাকে, তার মাঝখান দিয়ে দুটো ক্রস চিহ্ন থাকে। এটা দিয়ে কি বুঝেন? ধূমপান নিষেধ। ধূমপান নিষেধ, নো স্মোক জোন। ওইখানে কিন্তু মানে ওই 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 চিহ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের ভিতরে ধূমপান করা যাবে না। এটা হচ্ছে আপনার সার্থক মেসেজ, সার্থক ডিজাইন। আপনাদের ডিজাইনগুলো এইরকম হতে হবে যাতে আপনার ডিজাইন একজন ভিজিটর দেখলেই খুব সহজেই বোঝা যায়। বুঝতে পারলেন মেসেজটা কি হবে? জি স্যার বুঝতে পারছি স্যার। তো এক কোন বলেন বলেন ওকে। তাহলে আমরা কি সবাই ক্যানভাস নিতে পারবো, তাই না? তো এখানে টুলস এর প্রথম যে টুলসটা আছে তার নাম হতেছে মুভ টুল। মুভ টুলের কাজ হইতেছে আপনার ক্যানভাসের ভিতরে একটা অবজেক্টকে এক স্থান হইতে আরেক স্থানে নিয়ে যাবে।
আবার বলতেছি মুভ টুলের কাজ হইতেছে আপনার ক্যানভাসের ভিতরে একটা অবজেক্টকে এক স্থান হতে আরেক স্থানে নিয়ে যাবে, এইটাই হইতেছে আপনার মুভ টুলের কাজ। মুভ টুল তখনই কাজ করবে যখন আপনার আচ্ছা ওটা পরে আসতেছি। মুভ টুল কি বুঝতে পারলেন? জি স্যার, সরানো, মুভ করানোর জন্য, মুভ সরানোর জন্য। তো আমাদের ক্যানভাস নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস মেইনটেইন করব, সেটা হচ্ছে লেয়ার। সেটা কি আমার লেয়ার। এই লেয়ার অনেক সময় থাকে না। লেয়ার কি করবেন, উইন্ডো মেনু থেকে আপনার লেয়ারটাকে ইনেবল করে নেবেন। আমি যদি ক্লিক দিই দেখেন তখন লেয়ারটাকে আছে কোথাও চলে গেছে। আবার নিয়ে আসার জন্য উইন্ডো থেকে আমার লেয়ারটাকে ভিজিবল করে নিতে হবে। ফটোশপের আপনি ডিজাইন না জানলেও লেয়ারটাকে জানতে হবে। আপনি ফটোশপে একটা বিন্দু আঁকাবেন, একটা বিন্দু, ওই বিন্দুর জন্য আপনাকে একটা লেয়ার নিতে হবে। আবার বলতেছি, ফটোশপে আপনি একটা বিন্দু ক্রিয়েট করবেন। দেখেন তো এখানে ডিফল্ট ভাবে লেয়ারে কি শো করতেছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কোনো ডিজাইন করব না। এইরকম আমরা আরো নতুন নতুন ক্যানভাস নিব ব্যাকগ্রাউন্ডের উপরে, মানে এই ভিতরে না, ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা নতুন নতুন এরকম আরো ক্যানভাস নিব। সেটা তাদেরকে বলা হইতেছে আমার লেয়ার, মানে স্তর, 1 স্তর 2 স্তর 3 স্তর। এখন আপনার বিয়ে বাড়িতে কি হয়, যখন খাবার দেয়, ডেকোরেটররা যারা আছে আপনার টেবিল গুলো সাজায় দেয়, টেবিলের উপরে কি দেয়, পলিথিন দেয় না? কয়টা পলিথিন দেয়? যে কয়টা ব্যাচ হবে সেই কয়টা পলিথিন, দরকার পড়লে একটা আরো বেশি দেয়, তাই না? কেন দেয়? যাতে ময়লাগুলো আমি খুব সহজেই আপনার নিয়ে যেতে পারি, তাই না? এক ব্যাচ হইলো, ওই পুরো পলিথিন সহ আমি উঠে নিয়ে যেতে পারলাম না। ঠিক এইখানেও আপনি চিন্তা করেন, আপনার যতগুলো ডিজাইন হবে, আপনার যতগুলো অবজেক্ট এই ক্যানভাসের ভিতরে বসবে, ওই অবজেক্টের জন্য আপনাকে একটা করে লেয়ার নিতে হবে। বুঝলাম? আমরা লেয়ারটা নিব নিচে থেকে। লেয়ার যে প্যালেট আছে, এই লেয়ার প্যালেটের সবার, এই দেখেন এটা লেয়ার প্যালেটের সবার নিচে কিছু আইকন আছে। এই আইকনের ডান দিক থেকে 2 নাম্বার যে আইকনটা, এটাকে বলা হয় নিউ লেয়ার আইকন। এইখানে ক্লিক দিলে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আবার বলতেছি, লেয়ার প্যালেটের সবার নিচে ডান দিক থেকে 2 নাম্বার আমি মার্ক করে দিয়েছি, সবাই মনে হয় দেখতে পাচ্ছেন? স্যার মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। ডান দিক থেকে 2 নাম্বার যে লেয়ারটা অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার নাম হইতেছে আমার নিউ লেয়ার। এই নিউ লেয়ার আমরা চাইলে শর্টকাট কি ব্যবহার করেও নিতে পারি। কিবোর্ডের শর্টকাট কি হইতেছে কন্ট্রোল অল্টার শিফট এন, 4টা কি একসঙ্গে প্রেস করতে হবে। প্রথমে ধরবেন কন্ট্রোল অল্টার শিফট এন। বুঝতে পারলেন? জি স্যার। এখানে ক্লিক দিলেও আপনার লেয়ার হবে, অথবা কিবোর্ডের 4টা কি একসঙ্গে প্রেস করলেও আপনার লেয়ার তৈরি হয়ে যাবে। 4টা কি হইতেছে আমার কন্ট্রোল অল্টার শিফট এন। কন্ট্রোল অল্টার শিফট এন বারবার যখন কাজ করব তখন মুখস্থ হয়ে যাবে অটোমেটিকলি। দেখেন এখন আমি নতুন লেয়ার নিব। এই যে নিচে এখানে ক্লিক দিলাম, দেখেন তো ব্যাকগ্রাউন্ডের উপরে কি চলে আসছে, লেয়ার 1 চলে আসছে। এরকম যখন আপনার একটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার থাকবে, তখন আপনি এই মুভ টুল নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনি এই লেয়ার না নিয়ে ব্যাকগ্রাউন্ডের ভেতরে কাজ করেন, তখন সব কয়টা মার্জ হয়ে যাবে, আপনি একটাকেও সরাতে পারবেন না, তখন বিপদে পড়ে যাবেন। আমি যদি আরো লেয়ার নিতে চাই, এখানে ক্লিক দিব, অথবা কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট এন, দেখেন বুঝতে পারছেন?
তাহলে লেয়ার কিভাবে নেয় বুঝতে পারলাম তো? জি স্যার। জি স্যার। জি স্যার। এরপরে যে টুলসটা আছে সেটাকে বলা হয় রেক্টেঙ্গেল মার্কিং টুল, মানে এই টুলটাকে আমরা বলে থাকি সিলেকশন টুল। এই টুলটা কি বলে থাকি আমরা? সিলেকশন টুল। সিলেকশন টুল। দেখেন আমি এই টুলের উপর যদি একটু ওয়েট করেন, আমি দেখেন তো এই টুলের এইখানে একটা অ্যারো চিহ্ন আছে না প্রত্যেকটা? জি স্যার। এই অ্যারো দেখলে বুঝতে পারবেন যে এর ভিতরে আরো অনেক টুল আছে। এখানে ডিফল্ট ভাবে আপনার একটা টুল শো করবে, এর ভিতরে যদি যাই আমি আরো অনেক কিছুই দেখতে পারবো। ওইগুলো নিয়ে আসার জন্য ওই টুলের উপর যদি মাউসের রাইট ক্লিক দিই, ওই টুলের উপর যদি আমি ওই মাউসের রাইট ক্লিক দিই তাহলে ওর ভিতরে আমার কি কি টুল আছে সব কয়টা আমি দেখতে পারবো। দেখেন এর উপর মাউসের রাইট ক্লিক দিলাম, 4টা টুল আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। একটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিং টুল, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, একটা সিঙ্গেল রো মার্কিং টুল, একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। আমরা নিচের দুইটা কখনোই দরকার হবে না, আমার সর্বদা দরকার হবে রেক্টেঙ্গেল মার্কিং টুল আর ইলিপ্টিক্যাল মার্কিং টুল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা এই দুইটা টুল নিয়ে কাজ করব। রেক্টেঙ্গেল মার্কিং টুল দিলে কি হবে? স্কয়ার আকারে সিলেকশন হবে, তাই না? জি। আচ্ছা, এখন বলেন তো কতটুকু আমার অ্যাক্টিভ এরিয়া? পুরোটাই স্যার, সাদা পুরোটাই। না, সাদা পুরোটাই আমার অ্যাক্টিভ এরিয়া না। আমার অ্যাক্টিভ এরিয়া হইতেছে যতটুকু আমার সিলেকশন হয়ে আছে অতটুকু আমার কি অ্যাক্টিভ এরিয়া। এখানে দেখেন দুইটা কালার আছে, এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি ফরগ্রাউন্ড কালার ফিল করতে চাই কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস, কিবোর্ডের কি প্রেস করব? অল্টার ব্যাকস্পেস। ফরগ্রাউন্ড কালার দিলে যদি আমি দিতে চাই ফরগ্রাউন্ড কালার সিলেকশন করার পরে আবার করতেছি, দেখেন রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি এখান থেকে ব্যবহার করব অল্টার ব্যাকস্পেস। কি ব্যবহার করব? অল্টার ব্যাকস্পেস। আমরা ব্যবহার করলে কি হবে? আমার কালারটা ফিল আপ হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমার এখন অ্যাক্টিভ এরিয়া হয়ে আছে। আর যদি আমি কোনো ইলিপ্টিক্যাল মার্কিং টুল নিয়ে একটা সার্কেল ক্রিয়েট করলাম, এখন বলেন তো আমার কতটুকু অ্যাক্টিভ এরিয়া? সার্কেল যতটুকু পর্যন্ত আছে। আমি ফরগ্রাউন্ড কালার দিচ্ছি অল্টার ব্যাকস্পেস দিয়ে। আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিব, তাহলে কিভাবে দিব বলেন তো? কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আপনার নিচের কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার বসবে, আর অল্টার ব্যাকস্পেস দিলে আপনার ফরগ্রাউন্ড কালার বসবে। বুঝতে পারলেন সবাই? জি স্যার। আচ্ছা, আমি চাইতেছি এইখানে সিলেকশন, দেখেন একটা করলাম, আমি চাইতেছি এর পাশে আর একটা করব, থাকে? দেখেন তো না, না স্যার, থাকে না। থাকে না কেন থাকে না? একটু যদি খেয়াল করেন, আমি এখানে কি টুলে আছি? আমি এখানে আছি রেক্টেঙ্গেল টুলে আছি, এবং আমার প্রপার্টি বারে দেখেন 4টা ঘর চলে আসছে, তাই না? জি স্যার। আমার প্রপার্টি বারে 4টা ঘর চলে আসছে। সংক্ষেপে একটু 4টা ঘরের বিবরণ করে দিই। প্রথম যে ঘরটা আছে এইটার হইতেছে নিউ সিলেকশন। নিউ সিলেকশন বলতে শুধুমাত্র একটাই সিলেকশন হবে, একের প্রতিবার নতুন সিলেকশন হবে না, আপনি চাইলেও করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে যেটা আছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন বলতে আপনার বোঝায় একের অধিক সিলেকশন, যত মন চায় আপনি সিলেকশন করবেন। প্রথম ঘর হবে আমার নিউ সিলেকশন, একটাই সিলেকশন। দ্বিতীয় ঘর হচ্ছে আমার অ্যাড টু সিলেকশন। ঠিক আছে? জি স্যার। 3 নাম্বার সিলেকশন হইতেছে আমার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। 3 নাম্বার সিলেকশন নাম হইতেছে কি? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন কাজ করবে, আপনি প্রথম যে সিলেকশনটা করবেন
ওই সিলেকশন থেকে কিছু অংশ আপনি বাদ দিবেন। আবার বলতেছি মানে মাইনাস করা যেটাকে বলা হয়, যে প্রথম যে সিলেকশনটা থাকবে ওই সিলেকশন থেকে কিছু অংশ আমার বাদ যাবে, সেটাকে বলবো আমার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। মাইনাস করা, কেটে বাদ দেওয়া স্যার, কেটে বাদ দেওয়া। এরপরে আছে ইন্টারসেট ফ্রম সিলেকশন। ইন্টারসেট ফ্রম সিলেকশন আমরা ক্লাস 9 10 এর বইয়ে বীজগণিতে সেটের অঙ্ক ছিল কি কারো? সেট সেট জি স্যার জি স্যার। ওইখানে কি ইন্টারসেট ছিল? জি স্যার ইন্টারসেট। ইন্টারসেটের কাজ কি ছিল? আরেকটা ইউনিয়ন। ইউনিয়ন কমন গুলা রাখা। কমন যেটা কমন, দুটো কমন। হ্যাঁ, এখানেও ইন্টারসেট বলছে যে প্রথম যে সিলেকশন থাকবে এবং পরবর্তী যে সিলেকশনটা আপনি করবেন ওই দুইটা সিলেকশনের ভিতরে যতটুকু আপনার কমন থাকবে অতটুকু অংশ রেখে দিবে, বাকি অংশ ভ্যানিশ করবে। বুঝতে পারলাম 4টা পয়েন্ট? জি স্যার। লাস্ট পয়েন্টের নামটা কি বললেন? ইন্টারসেট উইথ সিলেকশন। আবার বলতেছি নিউ সিলেকশন হইলে শুধুমাত্র একটাই সিলেকশন হবে, একের অধিক কোনো সিলেকশন হবে না। দ্বিতীয়টা আছে আপনার অ্যাড টু সিলেকশন, আপনি যত খুশি মন চায় সিলেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। তৃতীয়টা হইতেছে আমার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন তখনই কাজ করবে যখন একটা সিলেকশন থেকে আমি পরবর্তী সিলেকশনটাকে মাইনাস করব, সেটা হবে আমার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এবং 4 নাম্বারটা হতেছে আমার ইন্টারসেট ফ্রম সিলেকশন, মানে দুইটা সিলেকশনের মাঝখানে যতটুকু অংশ কমন পাবে অতটুকু অংশ রেখে দিবে, বাকিটুকু ভ্যানিশ করবে। সংজ্ঞাগুলো কি বুঝতে পারছেন 4টা? জি স্যার। ওকে, এখন আসেন প্র্যাকটিস করি আমরা। সবার প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে একটা সিলেকশন করলাম। পরবর্তী কোনো সিলেকশন করতে পারতেছি না স্যার। পরবর্তী কোনো সিলেকশন করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? এখানে দেখেন আমার লেখা আছে কি নিউ সিলেকশন। যদি আমি পরবর্তী সিলেকশন করতে চাই আমাকে কি ক্লিক দিতে হয় বলেন তো? পরেরটা অ্যাড টু সিলেকশন। আমি এখন আমার ইচ্ছা মতন হরেক রকম ভাবে কি করতে পারতেছি, সিলেকশন করতে পারতেছি। আমার যেখানে মন চাইতেছে ছোট বড় মাঝারি যা আছে আমি দুনিয়ার সবকিছুই সিলেকশন কিন্তু করতে পারতেছি। আমি চাইলেও এর ভিতরে কি দিতে পারি, কালার দিতে পারি। যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই আমি কি করব, অল্টার ব্যাকস্পেস, আর ব্যাকগ্রাউন্ড দিলে কন্ট্রোল ব্যাকস্পেস। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার একটু আকর্ষণীয় কোশ্চেন, ক্লাসটা কতক্ষণ হবে? এই 10:30 পর্যন্ত হয়তো বা চলবে আজকে ক্লাসটা। আচ্ছা, তো টোটাল আওয়ারটা বলে দিলে হবে। হ্যাঁ, আজকে না, সামনের দিনে বলে দিব টোটাল আওয়ার কতক্ষণ চলবে। ঠিক আছে, শুক্রবার মানে নেক্সট শুক্রবারে বলে দিব। বুঝতে পারলেন সবাই? জি স্যার। দেখেন এখানে আবার প্রত্যেকটা সিলেকশন ঝিরি হয়ে আছে না? জি স্যার। আমি এখন সিলেকশনকে ডিসিলেক্ট করব, মানে এই ঝিরি অপশন আমি উঠাই দিব, ডিসিলেক্ট করব। তাহলে কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব। কিবোর্ডের কি প্রেস করব? কন্ট্রোল ডি প্রেস করলে আমার কি হবে, সিলেকশন গুলো ডিসিলেকশন হয়ে যাবে। আমি এটাকে অফ করে রাখলাম, আবার নিউ লেয়ার নিই। তাহলে আমরা বুঝলাম যে অ্যাড টু সিলেকশন কি কাজ করে। জি স্যার। স্যার এক একটা লেয়ারের কাজ এক এক রকম হবে, তাই না? মানে এখানে লেয়ারের কথা বলতেছি না, টুলস এর কাজ করতেছি। লেয়ারে কোনো কাজ মানে স্যার ব্যাকগ্রাউন্ডে তো আমরা কাজ করতে না, লেয়ার নিয়ে কাজ করতে। হ্যাঁ, লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো দেখেন এরপরে আসে যেটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আমি যদি একটা সিলেকশন নিই, কি বলেছিলাম, এই সিলেকশন থেকে আমি কিছু অংশ বাদ দিব, মানে মাইনাস করব। তাহলে কি করতে হবে, আমাকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন নিতে হবে। আমি বলছি মাঝখান থেকে এতটুকু বাদ যাবে। তাহলে কি হলো দেখেন তো, মাঝখান থেকে বাদ হয়ে গেল, দুই পার্ট কি হয়ে গেল, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেল না?
আপনি চাইতেছেন এর মাঝখান থেকে বাদ দিবেন, সাবট্রাক্ট আমার সিলেকশন করা আছে, এতটুকু আমি কেটে বাদ দিই, দেখেন তো 4 ভাগ হয়ে গেল না? জি স্যার। আবার আমি এর মাঝখানে টানতেছি, আবার এইখান থেকে টানতেছি, আবার এর ভিতর টানতেছি, আবার এখানে টানতেছি, সাবট্রাক্ট মাইনাস করতেছি, বুঝতে পারলেন জি স্যার। মাইনাসের বিষয়টা? জি স্যার। ওকে, এরপরে কি আছে? ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন মানে একটা সিলেকশন আছে, এই সিলেকশনের ভিতরে আমি যদি ইন্টারসেক্ট মারে দিই, এই ইন্টারসেক্ট দেওয়ার ফলে আমি পরবর্তী যে সিলেকশনটা করব এই সিলেকশনের যতটুকু কমন, বলেন তো এই দুইটা সিলেকশনের মাঝখানে কতটুকু কমন আমার? মাঝখানে অংশটুকু দেখেন শুধুমাত্র অতটুকুই রাখবে, বাকিগুলো কি হবে? কেটে যাবে। এইখানে আপনাদের হোমওয়ার্ক আছে, আমরা কি হোমওয়ার্ক করব একটু বলে দিচ্ছি আমি। আপনারা যেটা করবেন, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা চাবি ক্রিয়েট করবেন। চাবি যেমন এখানে আমরা ইলিপ্টিক্যাল টুল ব্যবহার করতে পারি, ইলিপ্টিক্যাল টুল দিয়ে আমি চাবির নিচের পার্টটুকু আগে ক্রিয়েট করতেছি। আমার নিউ লেয়ার আছে, চাবির নিচের পার্টটুকু ক্রিয়েট করলাম। এখন চাবির উপরের পার্টটুকু নিয়ে আসবো কি দিয়ে? রেক্ট্যাঙ্গেল না ইলিপ্টিক্যাল বলেন তো? রেক্ট্যাঙ্গুলার দিয়ে। এবং যে চাবির সঙ্গে উপরের পার্টটুকু যুক্ত হবে, তাহলে কি দিব এই চারটার ভিতরে বলেন তো? অ্যাড টু নিউ লেয়ার। অ্যাড টু নিউ লেয়ার না, অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন। আমি এখন উপর থেকে একটা পার্ট নিয়ে নিচের চাবির যে বৃত্তটা ছিল তার সঙ্গে কি করে দিলাম? যুক্ত করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এখন চাবির যে আপনার মাথার দাঁত দুন আছে, ওই দাঁত দুন আমরা আবার অ্যাড টু সিলেকশন রেখে এইখান থেকে ছোট ছোট করে দাঁত বানাই দিব। হয়েছে? জি স্যার। এখন আপনি চাইলে কালার দিতে পারেন, কিন্তু কালার দেওয়ার আগে আরেকটা ছোট কাজ করি, সেটা হইতেছে চাবির একটা রিং ঢুকানোর জন্য একটা বৃত্ত থাকে না এখানে? জি স্যার। তার মানে কি ওই বৃত্ত এই অংশটুকু আপনাকে মাইনাস করতে হবে, এতটুকু অংশ আপনাকে বাদ দিতে হবে। তাহলে বৃত্ত নেওয়ার জন্য আমরা কোনটা নিব বলেন তো? ইলিপ্টিক্যাল মার্কিং টুল। ইলিপ্টিক্যাল মার্কিং টুল নিলাম, এইখান থেকে কি দিব? ইন্টারসেক্ট না সাবট্রাক্ট? সাবট্রাক্ট নিয়ে আমি এতটুকু অংশ মাইনাস করে দিলাম, যে এতটুকুর ভিতরে কোনো কালার পড়বে না, বাকিটুকুতে আমার কালার পড়বে। এখন আমি অল্টার ধরে ব্যাকস্পেস দিলাম। হইছে? জি স্যার। পারবো করতে? জি স্যার। দেখেন বলেছিলাম মুভ টুলের কাজ কি? একটা অবজেক্টকে আপনার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরের আরেকটা প্র্যাকটিস করবেন, সেটা হইতেছে একটা বাঁকা চাঁদ ক্রিয়েট করবেন। কি ক্রিয়েট করবেন? একটা বাঁকা চাঁদ ক্রিয়েট করবেন। চাঁদটা পাবেন কোথায়? চাঁদ কি দিয়ে তৈরি করা হয়? ইলিপস টুল না রেক্ট্যাঙ্গেল বলেন তো? ইলিপ্টিক্যাল টুল নেবেন একটা, এখান থেকে আপনি অ্যাড টু সিলেকশনে থাকেন। আমি একটা সিলেকশন এখান থেকে নিচ্ছি, সিলেকশন নিলাম। এখন কি করব? অর্ধেক পার্ট আমাকে মাইনাস করতে হবে না? জি স্যার। মাইনাস করার জন্য আমরা কি নিব বলেন তো? সাবট্রাক্ট নিব আমরা। সাবট্রাক্ট নিয়ে এইখান থেকে অবশিষ্ট অংশ আমি মাইনাস করে দিচ্ছি। এখান থেকে অবশিষ্ট অংশ আমি সিলেক্ট করলাম, কি হয়ে গেল? চাঁদ হয়ে গেল, একটা চাঁদ হয়ে গেল। আমি এখান থেকে অল্টার ধরে ব্যাকস্পেস দিলাম, সরি একটা নিউ লেয়ার নিতে হবে, অল্টার ধরে ব্যাকস্পেস দিলাম। হইছে? জি স্যার। এখন আপনাকে যদি বলি একটা পাতা ক্রিয়েট করেন, তো করতে পারবেন? জি স্যার। সিম্পল চিন্তা করেন, সিম্পল একটা ইলিপস নিলাম, যদি এখন আমি এই ইলিপসের এতটুকু অংশ রেখে এই মাঝখানে এতটুকু অংশ রেখে বাকি অংশ যদি ফেলে দিই, তাহলে কি চাঁদ হয়ে গেল না? জি স্যার। তাহলে আমি এখন কোনটা নিব? ইন্টারসেক্ট না সাবট্রাক্ট? যে কমন অংশটুকু রাখবো, ইন্টারসেক্ট রাখতে হবে। ইন্টারসেক্ট রেখে আমি এতটুকুর ভিতরে আমি বলে দিচ্ছি যে মাঝখানে দেখেন, দুটোর মাঝখানে একটা পাতার শেপ চলে আসেনি? জি স্যার। জি স্যার। দেখেন তো পাতার শেপ হয়ে গেল না? আমি এইখান থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি, গ্রিন করে দিলাম।
কালার পরিবর্তন করার জন্য এই ফরগ্রাউন্ডে ডাবল ক্লিক অথবা এক ক্লিক দিলে আপনার কালারের এটা চলে আসবে। এইখান থেকে আমরা অল্টার ব্যাকস্পেস দিই। পাতা হয়ে গেছে, পাতা হয়েছে। জি স্যার। জি হয়েছে। স্যার পাতার শিরা উপশিরা হবে না? পাতার উপশিরা সেটা পরে করে না, পাতাটাই বানান। আগে শেপগুলো দেখি তারপরে এটা ভিতরে। হ্যাঁ, তো এইরকম কি বিভিন্ন শেপ নিয়ে আসা যাবে? পারবেন নিয়ে আসতে? জি স্যার। কি পারবেন না পারবেন জানি না, আপাতত এই তিনটা শেপ আপনাদেরকে নিয়ে আসা বাধ্যতামূলক। নতুন নতুন লেয়ার নিতে হবে, তাই না? নতুন নতুন লেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং আপনারা যে স্যার বৃত্তটা গোল করলেন কিভাবে স্যার? বৃত্ত গোল করছি এইখান থেকে আমার শিফট চেপে ইলিপটিক্যাল টুল নেবেন, আগে ক্লিক দিবেন, আগে ক্লিক দিবেন, তারপর শিফট ধরবেন, তারপর টানবেন, বাস গোল হয়ে গেল। ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে শিফট ধরবেন, আগে শিফট ধরা যাবে না, আগে ক্লিক দিবেন, টানবেন না, শিফট দিয়ে ধরে থাকবেন, সরি ক্লিক দিয়ে ধরে রাখবেন, শিফট ধরবেন, তারপর টানবেন। আবার এখানে আমার কি আছে, ইন্টারসেট দেওয়া আছে, ক্লিক দিলাম, শিফট ধরলাম, টানলাম। জি স্যার, বুঝতে পারছি। আমার পাতা কিন্তু হয়ে গেল। পারবো করতে? জি স্যার। জি স্যার। জি স্যার, অবশ্যই পারবো। আচ্ছা, আপনাদের আরো একটা প্রজেক্ট দিব, সেটা হচ্ছে আমার সিটি ইলাস্ট্রেশন। খাতার উপর লিখে রাখেন, সিটি ইলাস্ট্রেশন। গুগলে যাবেন সবাই, গুগলে যাবেন সবাই, এখানে লিখবেন, সার্চ দিবেন সিটি ইলাস্ট্রেশন ইমেজ। দেখা যায় বিল্ডিং রুম কি দেখা যায়? এখান থেকে যেটা আপনার কাছে সহজ মনে হবে, যেগুলো আপনার কাছে সহজ মনে হবে ওইগুলো করবেন সবাই। এই যে উপরের যে মেঘটা ক্রিয়েট করছে, মেঘ ক্রিয়েট করতে পারবেন? চেষ্টা করতে হবে স্যার। মেঘ ক্রিয়েট করা খুব সহজ। মেঘ কি দিয়ে ক্রিয়েট করছে বলেন তো? সার্কেল দিয়ে না? সার্কেল। এই সার্কেল নিল, সার্কেল নেওয়ার পরে প্রত্যেকটা সার্কেল হবে আপনার অ্যাড টু সিলেকশন, প্রত্যেকটা সার্কেল হবে আপনার অ্যাড টু সিলেকশন। দেখেন অ্যাড টু সিলেকশন করতেছি, অ্যাড টু সিলেকশন। এইখান থেকে নিচের পার্টটা আপনার আছে কি স্ট্রেট আছে, স্ট্রেট লাইন আছে, মানে নিচের পার্টটা আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে মাইনাস করছে, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমার মাইনাস করছে। হয়ে গেল না ক্লাউড? জি স্যার। আচ্ছা, এখন আসেন এই বিল্ডিং গুলো কিভাবে তৈরি করবেন একটু যদি দেখেন মনোযোগ দিয়ে। এখানে কোনটা আপনার কঠিন লাগতেছে? হেলিকপ্টার বাদে, হেলিকপ্টার বাদে এরকম ঘর বাড়ি তৈরি করতে পারবেন? শুধু এই চাল তিন কোণা শেপগুলো একটু কঠিন। তিন কোণা শেপ করার দরকার নেই, তিন কোণা শেপ করার দরকার নেই, শুধু স্ট্রেট শেপ করবেন। যেগুলো তিন কোণা আছে ওইগুলো স্ট্রেট করে দিবেন। আচ্ছা, তাহলে তো স্যার যে একটু যদি আমি হালকা দেখাই দিই আপনাদেরকে, যেটা করবেন প্রথমে একটা লেয়ার নেবেন। কি নেবেন? প্রথমে লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এইখান থেকে আপনি দিচ্ছেন কি, প্রথমে একটা ফ্লোর তৈরি করেন। এই যে একটা আমি এই নিচে একটা ফ্লোর দিলাম, এখান থেকে একটা গ্রে কালার দিচ্ছি আমি। দেখেন এই পাশ থেকে একটা গ্রে টাইপের একটা কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার বসায় দেবেন, কন্ট্রোল ডি। এখন চাইতেছি আমি এর উপরে আমার এখন বিল্ডিং গ্রোন হবে। আমি আবার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আবার নতুন একটা লেয়ার, এইখান থেকে একটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা দিলাম, অল্টার ব্যাকস্পেস। কালার পড়লো না? এখন কি করবেন, এই বিল্ডিং এর ভিতরে খোপ 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 আছে, তাই না? জানালা আছে, এরকম জানালা আছে। আপনারা কি করবেন, আবার রেক্ট্যাঙ্গেল নেবেন, নেওয়ার পরে এর উপর এখন খোপ করবেন, খোপ করবেন। সাদা কালার দিবেন, কালো কালার দিবেন, যে কালার মন চায় আপনারা কালার প্রেস করে দিতে পারেন। হয়েছে না? কিন্তু হয়নি। ঘটনা হইতেছে আমি লেয়ার, নতুন লেয়ার নিয়ে আমি অল্টার ব্যাকস্পেস এখন দিলাম।
আচ্ছা, এখন এইটা কাজ কি আবার করব এই পাশে? স্যার একই জিনিস বারবার করলে তো একই জিনিস বারবার করতে হইতেছে। আচ্ছা 1 মিনিট, একটা ফোন রিসিভ করে নিন প্লিজ। কপি পেস্ট উপস্থিত করলে হবে। শব্দ হয় একটু মিউট করে দিলেই তো হয়। ক্লাসের মধ্যে শব্দ ভিডিও গুলো পরে ভালো লাগবে না। তো এই জিনিসটা যদি আমার বারবার ব্যবহার করতে হয়েছে, আমি আর এটাকে আর বানাবো না, এটাকে এই লেয়ারকে আমি ডুপ্লিকেট লেয়ার করব। এই লেয়ারকে বারবার কপি করব। কিভাবে কপি করব? আমরা একটা লেয়ারকে ডুপ্লিকেট করতে হলে ওই লেয়ারকে সিলেক্ট রেখে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করব। কি প্রেস করব? কন্ট্রোল জে, জাপানের কন্ট্রোল জে। দেখেন এখানে কি চলে আসলো? লেয়ার 3 কপি চলে আসে, তাই না? জি স্যার। এখন কি করব? মুভ টুল নিয়ে এই এই যে উপরে যে শেপটা আছে এটাকে ধরে ক্লিক দিবেন, দিয়ে শিফট ধরবেন, ধরে আপনি ডান দিকে সরাই দিবেন। বুঝছেন না? আবার এই লেয়ারকে ধরেন, ধরে কন্ট্রোল জে প্রেস করেন, আবার এটাকে ধরেন, শিফট দিলাম, নিচে নামাইলাম, এই লেয়ার এখানে রেখে কন্ট্রোল জে প্রেস করতেছি, আবার ধরলাম, শিফট ধরলাম, এই পাশে পেস্ট করে দিলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। করা যাবে? আচ্ছা, যদি করা যায় তাহলে উপরে কি একটা শেপ দেওয়া যাবে না? রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা দিতে পারবো না? জি স্যার। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা লেয়ার নিলাম, এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। ধরেন এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে হালকা একটু লাইট টাইপের কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস। হয়েছে? এখন দেখেন এইখানে যদি আমি চাই যে এই কর্নার, এই একজন বললেন না ত্রিকোণ করবেন, আমি যদি এইখানে একটা হালকা শ্যাডো নিয়ে আসতে চাই সেটাও করতে পারবো। কিভাবে করব দেখেন, নতুন একটা লেয়ার নিচ্ছি, একটু জুম করে নেবেন। জুম করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইউজ করি, কিবোর্ডের কন্ট্রোল প্লাস, আর এটাকে নিচে নামানোর জন্য স্পেস বার প্রেস করে কিবোর্ডের ক্লিক দিয়ে, সরি মাউসের ক্লিক দিয়ে নিচে উপরে করবেন, স্পেস বার। তো দেখেন আমি এইখানে নতুন লেয়ার নিয়েছি, এই বরাবর একটা কি করতেছি, সিলেকশন করে দিলাম, নিচে নামাই দিই। সিলেকশন হয়েছে না? স্পেস বার দিয়ে কি করব বলুন? স্পেস বার ধরে ক্লিক দিয়ে আবার ক্যানভাসটা আমি নড়াচড়া করতে পারবো। আচ্ছা, এইখানে এই যে কালার আছে, এই কালারের একটু লাইট কালার, মানে একটু ডার্ক কালার দিব। দেখেন আমি কালারটাকে ওপেন করলাম, প্রথমে আগে এই কালারটা ধরবো, এটা ওপেন করলে আমার অটোমেটিকলি মাউসটা কি হয়ে গেছে দেখেন তো, আই ড্রপার হয়ে গেছে না? এই আই ড্রপারে ক্লিক দিলাম, অ্যাকচুয়াল কালার ধরলাম, এখন আমি এইখান থেকে একটু ডার্ক নিচ্ছি, ওকে করে দিলাম। এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করি, দেখেন তো এটার চাইতে ডার্ক হয়ে গেল না? এখন এই কর্নারটা ভাঁজ হয়ে এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। লেয়ারটা আমার সিলেক্ট আছে, মানে এইটাকে আমি এখন পরিবর্তন করব, এই শেপটাকে আমি এখন পরিবর্তন করব। ট্রান্সফর্ম, কি ট্রান্সফর্ম, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব, কি প্রেস করব? কন্ট্রোল টি প্রেস করব। হয়তোবা লিখে নিতে পারেন অথবা পরবর্তী ভিডিওটা দেখে আপনাদের কাজটা করতে হবে। কিন্তু কন্ট্রোল টি প্রেস করলাম, এরপর মাউসের রাইট ক্লিক দিবেন, রাইট ক্লিক দিলে দেখেন এখানে লেখা আছে একটা ডিস্ট্রট লেখা আছে, ডিস্ট্রট দিয়ে আমি এক কর্নার ধরলাম, এটাকে আমি হালাই দিচ্ছি। এখন কিবোর্ডের ইন্টার অথবা এখানে টিক চিহ্ন দিবেন, হালাইছে। আবার যদি আমি এই পাশে করতে চাই, আবার একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এই পাশ থেকে একটা সিলেকশন করতেছি, আমি একটু নিচে নামাই দিই, বাস
নিচে নামানো, সিলেকশন নিচে নামানোর জন্য আমি আপ এন্ড ডাউন অ্যারো ব্যবহার করতেছি। নিচে নামাই দিলাম, কালার আমার দেওয়া আছে, অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, হয়েছে। কন্ট্রোল ডি দিয়ে আগে ডিসিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক ডিস্ট্রোর, এই পাশ থেকে ক্লিক দিয়ে ধরে শিফট ধরবেন, শিফট ধরবেন, তাহলে অ্যাকচুয়াল হবে। বাস, এরপরে টিক চিহ্নতে ক্লিক অথবা ইন্টার। হয়েছে, দেখেন তো বিল্ডিং। তো এইরকম বিল্ডিং ছোট ছোট যেগুলো আছে এগুলো কি করা যাবে না? এই যে এই বিল্ডিংটা করছে, এই বিল্ডিংটা করছে, দেখেন এই বিল্ডিংটা করছে, এখানে যেটা করছে আমার বড় করে একটা রেক্ট্যাঙ্গেল নিচে, আরো বড় নিচে, এখান থেকে আরো একটা বড় রেক্ট্যাঙ্গেল নিচে নেওয়ার পরে নতুন একটা লেয়ার নিচে, কালার একটু চেঞ্জ করে দিচ্ছে, এখান থেকে আপনার এই কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এখন দেখেন এখানে মাঝখানে দাগ আছে, তাহলে মাঝখানে দাগ আমরা দিতে পারি কি দিয়ে? সিলেকশন নিউ লেয়ার, এইভাবে দিছে, এটাকে আরেকটু নিচে নামাই। ওকে, নিচে নামালাম, আরেকটু নামাই, এখান থেকে কালার একটু গ্রে টাইপের দিছে, এই কালার দিছে, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এখন বলেন এটাকে ডুপ্লিকেট করব কি দিয়ে? কন্ট্রোল জে, মুভ টুলে যাবেন, কন্ট্রোল জে প্রেস করবেন, এই লেয়ারটাকে ধরবেন, শিফট ধরবেন, ধরে একটু নিচে নামাই দিবেন, আবার কন্ট্রোল জে ধরেন, শিফট ধরেন, নামাই দেন, আবার কন্ট্রোল জে ধরেন, শিফট ধরেন, নামাই দেন, এই নাম কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ছোট বড় হোক সমস্যা নাই, আমরা পরবর্তীতে এগুলো মানে অ্যাকচুয়াল কিভাবে করে সেটাও দেখবো। হ্যাঁ, আপনাদের প্রথম অবস্থায় হয়তো এদিক ওদিক হবে, কোনো সমস্যা নাই। হয়েছে না? দেখেন তো, শুধু একটা সমস্যা আছে, এই কর্নারটা একটু ভাঁজ হয়ে নিচে আছে। তো বলেন তো এই লেয়ারটাকে আমরা কর্নার ভাঁজ করতে পারবো এরকম? তো প্রথমে দেখেন এখানে অনেক লেয়ার হয়েছে, আর কোন লেয়ার কোনটা কেমনে বুঝবেন? এই মুভ টুলে সিলেক্ট রেখে অটো সিলেক্ট এইখানে চেক দিয়ে রাখবেন, অটো সিলেক্ট, অটো সিলেক্ট দেওয়ার পরে এইখানে আপনি লেয়ারটা ধরে দিবেন, লেয়ার। এরপরে যখন আমি এখানে ক্লিক দিব, দেখেন এই লেয়ারটা আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। অটো সিলেক্ট হয়ে গেলে আমি এখন কি করব? কন্ট্রোল টি প্রেস করব। হালানোর জন্য আমরা কি ব্যবহার করছি বলেন তো? ডিস্টর্ট। এখন আমি শিফট ধরে একে একটু হালকা হালাই দিলাম, পারবো করতে? আপনাদের হোমওয়ার্ক গুলো বুঝে নেন। আগামী এক সপ্তাহ সবার জন্য 7টা করে সিটি ইলাস্ট্রেশন জমা দিতে হবে। আচ্ছা, কমাই দিলাম 5টা, প্রতিজনে 5টা করে আপনাদের গ্রুপে সিটি ইলাস্ট্রেশন জমা দিতে হবে। আপনারা যদি সিটি ইলাস্ট্রেশনে আসেন, এখানে অনেক দিতে পাবেন, ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে আপনার এই দেখেন ব্যাকগ্রাউন্ড একদম সিম্পল, দেখেন এই জিনিসটা কিন্তু একদম সিম্পল, তারপরে এই জিনিসটা একদম সিম্পল। সিম্পল না, না কঠিন? এই যে গাছগুলো যে আঁকাইছে, গাছ, এই যে গাছ, একজন বলেন ডাল লতা পাতা কিভাবে আঁকায়, বলুন তো গাছ আঁকাতে পারবেন না? মেঘের মতোই স্যার। মেঘের মতো অবস্থা। এই যে রাস্তা বানাইছে, শুধু এই রাউন্ড গুলো করতে পারবেন না, পিছনের যে আপনার সূর্যের একটা ফ্লাশ দিয়েছে সেইটা করতে পারবেন না, করার দরকার নাই। যেগুলো পারবেন, যেগুলো দেখাইলাম ওইগুলো করেন। শুধু রাউন্ডেড কর্নারটা একটু দেখাই, দরকার নাই, রাউন্ডেড দরকার নাই। এখন সিম্পল সিম্পল চিন্তা করেন, এটাকে আপনি স্কয়ার বানান, সমস্যা নাই, রাউন্ডেড এখন দরকার নাই। এরকম সিম্পল সিম্পল যেগুলো আছে, যেমন আজ এটা রাউন্ড আছে, রাউন্ড বাদ দেন, উপরের পার্টটুকু বাদ দেন, কিন্তু যদি কর্নার গুলো করবেন, কর্নার গুলো দেখাচ্ছি, কর্নার গুলো করবেন। কি পারবো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ পারবো স্যার। এই যে রাস্তা বানাইছে, রাস্তা হলো ডিফারেন্ট কালার দিয়ে করতে হবে, এটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে চুজ করে একটু ট্রাই করেন, মাথা খাটান, তাহলেই পারবেন। ডিজাইন কখনো কঠিন হয় না, একদম সিম্পল ডিজাইন। যা কিছু দেখাইছি এগুলোর ভিতরে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু কোনো কিছু নাই।
কি বলেন সবাই করতে পারবেন? সবার জন্য সবার কাছে রিকোয়েস্ট, সবাই নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত আপনারা এইরকম সিটি ইলাস্ট্রেশন করবেন, সবাই 5টা করে। দেখি কে কি রকম পারেন। যে গাছগুলো দেখালাম, গাছগুলো সহজ না কঠিন? শুধুমাত্র ইলিপ্টিক্যাল টুল নিবেন, শুধু একটা ইলিপ্টিক্যাল টুল নিবেন। এই টুলের সঙ্গে কি করবেন? অ্যাড টু সিলেকশন যুক্ত করে দিবেন। শুধু অ্যাড টু সিলেকশন শুধুমাত্র যুক্ত করে দিবেন, হয়ে গেল আমার গাছ। এখানে কালার কি ছিল? এখানে কালার ছিল হইতেছে আমার গ্রিন, পাতার রং গ্রিন। আমি একটা লেয়ার নিয়ে আগে অল্টার ব্যাকস্পেস দিলাম, হয়েছে না? এরপরে কি ছিল বলেন তো? নিচে আমরা রেক্ট্যাঙ্গেল দিলাম, তাহলে রেক্ট্যাঙ্গেল দিয়ে কি এরকম একটা নিয়ে আসতে পারবো, শেড নিয়ে আসতে পারবো? এখানে দিলাম, এটা কালার কি হয়? ব্ল্যাক হয়। কিন্তু ঘটনা দেখেন এই ব্ল্যাকটা কই আছে? ব্ল্যাকটা উপরে আছে স্যার, সাইডে পিছনে যাবে। এই ব্ল্যাকটা আমার পিছনে যাবে না? পিছনে যাবে। এই জন্য আমরা যে কাজটা করব, একটু লেয়ারে খেয়াল করে দেখেন, উপরে আছে আমার, উপরে আছে কি কালো অংশ, নিচে আছে আমার গাছ। তো কি করব? এই লেয়ারকে ধরে নিয়ে এই গাছকে নিচে ছেড়ে দিব, নিচে বসে দেব। বসে গেছে না? তাহলে কি করতে পারবেন? এরকম করে করতে পারবেন না? সিম্পল জিনিস কিন্তু দেখেন, চিন্তা করে দেখেন, খুব সহজে আমরা বিল্ডিং তৈরি করলাম, গাছপালা লতাপাতা তৈরি করলাম, ওরা শেষ হলে স্যার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। হ্যাঁ, এখন আসেন সেভের বিষয়। আপনারা এটাকে দুইটা ফরম্যাটে সেভ করে রাখবেন। একটা হচ্ছে আপনার পিএসডি ফাইল, মানে পরবর্তীতে আপনি এই ফাইলের উপর আবার কাজ করবেন, সেটা হচ্ছে আমার পিএসডি ফাইল। এবং আপনারা গ্রুপে যে ছবিটা জমা দিবেন সেটা হচ্ছে আপনার জেপ্যাক ফাইলে জমা দিবেন, জেপিইজি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাল, যেটা গ্রুপে জমা দিবেন সেটার জন্য বলতেছি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাল। ক্লিয়ার? এখানে এসে দেখবেন আপনার ফরম্যাট কি আছে, জেপিইজি ফরম্যাট আছে আপনার, জেপিইজি। কোয়ালিটিটা করে দিবেন 100%। কোয়ালিটি কত করে দিবেন? 100 করে দিবেন। 100 করে দিয়ে আপনি সেভ করবেন। সেভ করলাম, রিপ্লেস করি না, হয়তো কোনোটা কিছু ছিল। বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটা সুন্দর করে আপনার কাছে যেটা করলে ভালো লাগবে ওই ডিজাইনটাই করবেন। সবাইকে 5টা করে করতে হবে, সবাইকে 5টা করে গ্রুপে জমা দিতে হবে। খুব কি কঠিন লাগলো জিনিসটা? আমাদের সিম্পল, কিন্তু একটা টুল নিয়ে আমরা কাজ করছি আজকে। আমরা একের অধিক কোনো টুল নেইনি, শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল এবং ইলিপ্টিক্যাল মার্কিং টুল, এই দুইটা টুল নিয়ে আমরা এই ডিজাইন করলাম। এখন বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার জেপিজি স্যার আরেকটা কি কিভাবে ইয়ে করতে বলছিলেন? আর একটা পিএসডি ফাইল, আচ্ছা ওটা দেখাইনি, সরি। এখান থেকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ, ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ, এই যে কোনো একটা ভার্সনে আমরা যাব। আমি সেভ অ্যাজে গেলাম, এখান থেকে দেখেন লেখা আছে ফটোশপ, পিএসডি, পিডিডি, পিএসটিটি, যে কোনো একটা ফটোশপ ভার্সনে রেখে আমি ফাইলটাকে আপনার ড্রাইভে যে কোনো একটা অংশে সেভ করে রাখবেন, পরবর্তীতে যাতে আপনি এই ফাইলের উপরে কাজ করতে পারেন। তাহলে হোমওয়ার্ক কি বুঝতে পারলাম? জি স্যার। এই যে সিটি ইলাস্ট্রেশন, আমি দরকার পড়লে লিংকটাকে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের চ্যাট বক্সে বা গ্রুপে আমি লিংক দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিই। গ্রুপে দেন স্যার, ওই গ্রুপে জমা দিব? হ্যাঁ, ওইটাতে দিবেন, এবং আপনারা যে পাবলিক গ্রুপের কথা বললাম না, ওইখানেও দিয়ে দিন।
স্যার ভিডিওটা স্যার আমরা কি রোল আর নাম দিয়ে দিব স্যার নাকি? রোল নাম লাগবে না, আপনারা এমনি জমা দিলেই হবে, ডিজাইন করে জমা দিলেই হবে। স্যার ক্লাসরুম ওপেন করবেন? না, কোনো রুম ওপেন করব না, যা হবে এখানেই হবে। ঠিক আছে স্যার স্যার। ভিডিও কিভাবে পাবো আমরা? ভিডিও আমি ইউটিউবে আপলোড করে এখানে পোস্ট করে দিব, প্রাইভেটলি আমি আপলোড করব, এই গ্রুপে শুধুমাত্র পোস্ট করব, ঠিক আছে? বুঝতে পারছি। আমার ড্রাইভে আর জায়গা নাই। তো লাইভ স্ট্রিম চালাতে পারেন তো স্যার? না, দরকার নেই, লাইভ স্ট্রিম অত ভেজালে যাইতেছি না। ও আর একটা কথা, রেগুলার কিন্তু জুম আইডি চেঞ্জ হবে, হ্যাঁ? জি স্যার বলছিলেন। ক্লাস শুরুর আধা ঘন্টা আগে আমি রেগুলার জুম আইডি চেঞ্জ করে দিব। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ। তো চাবি ওগুলো কি করতে হবে? চাবি অবশ্যই অবশ্যই করতে হবে। প্রতিবার কাজ করার সময় কি আমরা নতুন লেয়ার অবশ্যই নিব, না হলে তো আমরা সর্বদা নতুন লেয়ার, সর্বদা নতুন লেয়ার, সর্বদাই আপনাকে নতুন লেয়ার নিতে হবে, সর্বদাই। স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটু সমস্যা ছিল স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার দেব? দেন, শেয়ার দেন। স্যার ভিডিওটা কি স্যার এটা দেখাইতেছে স্যার। জুবায়ের আলম আহমেদ বলেন, কি সমস্যা আছে? স্যার এই যে স্যার এটা দেখাইতেছে ইনস্টল করতে স্যার অ্যাপসটা এখন। এটা কিছু না, আপনি ক্রিয়েট ওয়ানে ক্লিক দেন, ক্রিয়েট নিউ এ ক্লিক দেন, ক্রিয়েট নিউ এ ক্লিক দেন, অথবা ফাইল থেকে নিউ করেন। ক্রিয়েট নিউ এ ক্লিক দিলে কিছু আসে না? এটা স্যার এই যে এটা আসছে। হ্যাঁ এটাই তো, ঠিকই তো আছে। এখান থেকে ওয়াইড পিক্সেল করে নেবেন, আপনারা ওয়াইড হাইট যেটা বললাম সেটা বসাবেন। একটা ক্যানভাস নিলেই হবে এখন। স্যার এটা দেওয়ার তারপর ওকে দিয়ে স্যার ওই পেজটা আসবে। ওকে করে দেন। ওকে। হয়ে গেল? আসতেছে স্যার আসছে। হ্যাঁ ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার। হ্যাঁ বলেন। স্যার লেয়ার প্লেটটা কিভাবে বাইরে নিয়ে আসবো, যেখানে আছে ওখান থেকে আর কি? স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার। আচ্ছা, ওই লেয়ারের উপর মাউসটা ধরেন, লেয়ারের উপর, উপরে দেখেন লেয়ার লেখা আছে, উপরে লেয়ার লেখা আছে, উপরে লেয়ার লেখা আছে, এই যে এই যে এই যে এই যে এই যে আমি মার্ক করে দিছি। হ্যাঁ জি স্যার। ধরে টেনে নিয়ে আসেন, ক্লিক দিয়ে ধরে টেনে নিয়ে আসেন, ক্লিক দিয়ে ধরেন, এই তো বাইরে আসছে স্যার। আসছে। স্যার আমরা ওয়াইড আর হাইট কত নিয়েছি স্যার? ওইটা আপনার ইচ্ছা, আমি এখন কোনো নির্দিষ্ট কোনো ওয়াইড হাইট বলিনি। ও ওইটা আপনার ইচ্ছা। হ্যাঁ আর এটা কি ওয়েব রিলেটেড কাজের জন্য করব নাকি প্রিন্টিং? হ্যাঁ ওয়েব রিলেটেড কাজের জন্য করবেন, ওয়েব রিলেটেড কাজের জন্য করবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ভিডিওটা কি স্যার গ্রুপে দিবেন? হ্যাঁ হ্যাঁ একটু পরে আমি আপলোড করে দিব, আপলোড করে আমি দিচ্ছি আপনাদের গ্রুপে। আধা ঘন্টা লাগবে সময়, আধা ঘন্টার ভিতরে ভিডিওটা পেয়ে যাবেন। জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ঠিক আছে, শুক্রবারে দেখা হবে একবারে, শুক্রবারে একবার দেখা হবে। আপনাদের 5টা করে হোমওয়ার্ক জমা দিতে হবে। শুক্রবার কয়টা স্যার? নেক্সট শুক্রবার? নেক্সট শুক্রবার 8:30 থেকে রাত 8:30? রাত 8:30। হ্যাঁ চিঠি স্যার 5টা, আবার তালা চাবি, সাত পাতা এগুলো একটা একটা করে 5টা সিটি। আর যা দেখালাম বেসিক, তালা চাবি, তারপরে পাতা, এরকম হরেক রকম ডিজাইন। 7টা স্যার ম্যাক। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ সবাই ভালো থাকেন। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।